গতকাল এবং গত পরশু হচ্ছে আমরা ডাকসু নিয়ে বিসি স্যারের সাথে লাভ করেছি। গত পরশু আমরা হচ্ছে এটা নিয়ে আন্দোলনও করেছি। একটি গোষ্ঠী আমরা জানতে পেরেছি হচ্ছে যাতে ডাকসু না দেয় সেজন্য আমাদের বিসি স্যারকে একটা হেনস্থ করার আমরা নিউজ পেয়েছিলাম। যারা আসলে ডাকসু চাচ্ছে না তারা আসলে অবশ্যই দলীয় কোনো স্বার্থে অথবা ব্যক্তি কোনো স্বার্থে ডাকসু চাচ্ছে না। স্যাররা এখনো তাদের সিদ্ধান্ত এখনো অফিসিয়ালি আমাদেরকে জানাই নাই। শিক্ষার্থী সংসদে আমরা ডাকসু চাই না, ছাত্র রাজনীতি চাই নিয়ে আমরা একটা পোল করেছিলাম। সেখানে পোলের মাধ্যমে আমরা সেখানে আমাদের 84% শিক্ষার্থীদের যে মতামতটা সেটা জানতে পেরেছি। 84% শিক্ষার্থী চায় তারা রাজনীতি চলুক, কিন্তু রাজনীতিটা হবে ডাকসু ভিত্তিক রাজনীতিতে হবে। আমরা অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি জানাচ্ছি। এটি একটি গণতান্ত্রিক মাধ্যমের অন্যতম শ্রেষ্ঠ উপায়। গতকাল এবং গত পরশু হচ্ছে আমরা ডাকসু নিয়ে বিসি স্যারের সাথে লাভ করেছি। গত পরশু আমরা হচ্ছে এটা নিয়ে আন্দোলনও করেছি। একটি গোষ্ঠী আমরা জানতে পেরেছি হচ্ছে যাতে ডাকসু না দেয় সেজন্য আমাদের বিসি স্যারকে একটা হেনস্থ করার আমরা নিউজ পেয়েছিলাম, যার ভিত্তিতে আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং আমরা স্যারকে হচ্ছে 3 দিনের মধ্যে হচ্ছে আমরা যাতে ডাকসুর রুট ম্যাপ ঘোষণা করে সেজন্য আবেদন জানিয়েছিলাম। এবং গতকাল আমরা জুমার নামাজের পর প্রক্টর স্যারের সাথে দেখা করেছি। প্রক্টর স্যারকে আমরা হচ্ছে ডাকসু নিয়ে ছাত্রদের দাবি অনুযায়ী আমরা একটা স্মারকলিপি জমা দিয়েছি এবং স্মারকে আমরা 7 দিনের মধ্যে যাতে ডাকসুর রুট ম্যাপ ঘোষণা করে এবং অতি দ্রুত যাতে ডাকসু নির্বাচন দিয়ে দেয় সেজন্য আবেদন জানিয়েছি। আমরা জানিয়েছি আমরা যদি ডাকসু নির্বাচন না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা যে আগে গণরুম গ্যাসরুমের শিকার হতো, যেভাবে হচ্ছে আগে কি হেনস্থার শিকার হতো, গণরুম গ্যাসরুম অত্যাচার নির্যাতনের প্রোগ্রামের প্যারা পড়তো, সে প্যারায় যাতে আর না পড়ে আমরা জাতীয় নির্বাচনের বহুত আগে হচ্ছে আমরা ডাকসু নির্বাচন চেয়েছি এবং আমরা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতির বিস্তার করতে যাচ্ছে সেই ছাত্র রাজনীতির মুখে আমরা হচ্ছে একটা শিক্ষার্থীদের কাজ করবে, এরকম হচ্ছে ছাত্র রাজনীতির বিকাশ মতো আমরা ডাকসু নির্বাচন চেয়েছি। স্যার আসলে আজকের এই প্রোগ্রামটার এখানে দাঁড়াইয়া ডাকসু নিয়ে প্রশ্ন করছেন, তো বলতেছি এখানে আসলে আমরা ডাকসু নিয়ে সাধারণ শিক্ষার্থী সহ যারা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিবাদী বিরোধী যে শক্তি তারা সবাই ডাকসু অনতিবিলম্বে ডাকসু চায় এবং ডাকসু 72 ঘন্টার ভিতরে আমরা স্মারকলিপি জমা দিয়েছি বিসি স্যারের কাছে যে আমাদের ডাকসু নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে। তো স্যাররা এখনো তাদের সিদ্ধান্ত এখনো অফিসিয়ালি আমাদেরকে জানাই নাই, তবে ইতিবাচক বোঝা যাচ্ছে। তারা তথাকথিত সংস্কারের নামে ডাকসুকে বিলম্বিত করার চেষ্টা করতেছে। অর্থাৎ ডাকসুকে বিলম্বিত করতে পারলে এখানে ফায়দা লুটার তারা একটা সম্ভাবনা খুঁজতেছে। ক্যাম্পাসে এই ধরনের কোনো ফ্যাসিবাদ ছাত্ররা আর কখনো কায়েম হতে দিবে না এবং ডাকসু অনতিবিলম্বে কার্যকর হবে এবং আমরা এটা নিয়ে খুবই সোচ্চার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এটা কার্যকর ভূমিকা না রাখে আমরা সাধারণ ছাত্র জনতা জুলাইয়ের অভ্যুত্থানের মতো আবার অভ্যুত্থান বিশ্ববিদ্যালয়ে কায়েম করবো ইনশাল্লাহ। আমি একজন অরাজনৈতিক মানুষ হিসেবে আমি একদম স্বতন্ত্র মানুষ হিসেবে আমি অবশ্যই ডাকসু চাই। যারা আসলে ডাকসু চাচ্ছে না তারা আসলে অবশ্যই দলীয় কোনো স্বার্থে অথবা ব্যক্তি কোনো স্বার্থে ডাকসু চাচ্ছে না। আদারওয়াইজ হল সংসদ, ছাত্র সংসদ আসলে ছাত্রদের জন্যই এবং ছাত্রদের ভালোর জন্য এবং ছাত্রদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখার জন্য এই ডাকসু নির্বাচন। সো অবশ্যই অতি দ্রুত আমার মনে হয় ডাকসু নির্বাচন আয়োজন করা উচিত। ডাকসু নির্বাচন নিয়ে আমাদের শিক্ষার্থীদের যখন আপনি জানেন কিনা জানি না, আপনাদের অবগত জন্য জানিয়ে রাখছি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী সংসদে আমরা ডাকসু চাই না, ছাত্র রাজনীতি চাই নিয়ে আমরা একটা পোল করেছিলাম। সেখানে পোলের মাধ্যমে আমরা সেখানে আমাদের 84% শিক্ষার্থীদের যে মতামতটা সেটা জানতে পেরেছি। 84% শিক্ষার্থী চায় তারা রাজনীতি চলুক, কিন্তু রাজনীতিটা হবে ডাকসু ভিত্তিক রাজনীতিতে হবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি সিংহভাগ শিক্ষার্থীদের একমাত্র প্রাণের দাবি ঢাকা ইউনিভার্সিটি যদি রাজনীতি চলতেই হয়, যদি হলগুলোতে রাজনীতি চলতেই হয় তাহলে হলগুলোতে রাজনীতি সব হবে ডাকসু এবং ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেই জায়গায় যদি ডাকসু নির্বাচিত কোনো প্রতিনিধি না থাকে তাহলে ছাত্র প্রতিনিধিত্ব কারা করবে? তারা প্রতিনিধিত্বহীনতায় ভুগছে। আর প্রতিনিধিত্বহীনতায় একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সারা বাংলাদেশের টপ শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা যদি ছাত্র প্রতিনিধি না থাকে তাহলে অরাজকতা এবং অনুপ্রবেশ করতে পারে অপরাজনীতি এবং নিষিদ্ধ গোষ্ঠী যারা আছে, যারা ছাত্রলীগের নামধারী, তারা অনুপ্রবেশ করে ভার্সিটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে পারে। তো কাজেই আমরা অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি জানাচ্ছি। এটি একটি গণতান্ত্রিক মাধ্যমের অন্যতম শ্রেষ্ঠ উপায়।